চুক্তি নিয়ে টানাপোড়েনের মধ্যেই মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়াতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যেই ইরানের কাছে সমুদ্রে দুটি বিমানবাহী রণতরী পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। এবার ২৪ ঘণ্টায় মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে ৫০টির বেশি যুদ্ধবিমান। স্বাভাবিকভাবেই এই ঘটনায় উদ্বিগ্ন বিশ্ব। আশঙ্কা করা হচ্ছে ইরান যদি মাথা নত না করে সেক্ষেত্রে তেহরানে হামলা চালাতে পারে আমেরিকা। জেরুজালেম পোস্ট এই তথ্য জানিয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এদিকে যুক্তরাষ্ট্রের হুমকির মধ্যেই ওমান উপসাগরে সামরিক মহড়া চালিয়েছে ইরান। জেনেভায় আমেরিকা ও ইরানের মধ্যে পরমাণু সংক্রান্ত বৈঠক শেষ হয়েছে, তারপরেই ফের উত্তাপ বাড়তে শুরু করেছে পশ্চিম এশিয়ায়। ওমান উপসাগর ও ভারত মহাসাগরের উত্তরে তেহরান ও মস্কোর মধ্যে নৌবাহিনীর যৌথ মহড়া হবে আজ বৃহস্পতিবার। আর এর ফলে ইরান আমেরিকার মধ্যে স্নায়ুযুদ্ধ আরও এক ধাপ বেড়ে গেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। জেনেভা বৈঠক নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজির দাবি, তেহরান ও ওয়াশিংটন চুক্তির মূল নীতিগুলোর বিষয়ে একটি সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়েছে। জেনেভা বৈঠক নিয়ে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স জানিয়েছেন, কূটনৈতিক সমাধানের জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেসব শর্ত দিয়েছিলেন তার সবগুলো মেনে নিতে রাজি নয় ইরান। মূল দাবিগুলো তারা মানছেন না। তৃতীয়বার ফের তেহরান ও ওয়াশিংটন বৈঠকে বসবে কিনা তা নিশ্চিত নয়। এদিকে পরমাণু চুক্তি নিয়ে ইরানের উপর চাপ বাড়াচ্ছে ট্রাম্প। ওই চুক্তিতে রাজি না হলে ইরানকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।